وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام درفشانی طریقت روخ دریا کر دیا دل کا روشن کر دیا آنکھوں کو بینا کر دیا کہا ہم سب مسافر ہے قبر آخر ٹھکانا کوئی آگے رانا ہے کوئی پیچھے روانہ محمد نے آ کر کفر کو کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার হাজার ঝামেলাকে উপেক্ষা করিয়া কোরআন ও হাদিসের এই জান্নাতের বাগানে আল্লাহ আসা এবং বসার তৌফিক দান করছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মান জাদ্দা ফাওয়া জাদা যে যা তালাশ করে সে তাই পায় টাকাওয়ালা টাকা তালাশ করে তো টাকা পায় বাড়িওয়ালা বাড়ি তালাশ করে তো বাড়ি পায় যুবকেরা নারী তালাশ করে তো নারী পায় আর কিছু কিছু আল্লাহর খাস বান্দারা আছে এরা টাকাও চায় না গাড়িও চায় না বাড়িও চায় না এটা চায় আমার মাওলা আছে এই কথার উদাহরণ দিতে দিয়া কুতুবুল আলম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে দুনিয়ার মানুষ সব পাগল অনেক লোক খেয়ে গেল হুজুর সব লোকরে পাগল বলব কেন হুজুর উত্তর দেয় মানুষ সব পাগলের নমুনা হইল কোন না কোন একটা জিনিসের উপর একটা মানুষ পাগল কথা কেন
কাজ করেন কিসের জন্য? টাকার জন্য। ঘর উঠান কিসের জন্য? শান্তিতে ঘুমানোর জন্য, থাকার জন্য। জমিনে চাষ করেন কিসের জন্য? ভালো মন্দ ফসল হওয়ানোর জন্য। জাকিরিন যারা আমার রব্বুল আলামিনের আসে, এরাই ঝড় বৃষ্টিরে উপেক্ষা করিয়াও কোরআনের বাগানে উপস্থিত হয়ে যায়। আজকে যারা আসছেন নসিব বড় ভালো, উজানির আওলাদ, কুতুবুল আলম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির আওলাদ আমাদের মাঝে আছে। আল্লামা হযরত মাওলানা মুফতি ইহতিরামুল হক ইলাহি পীর সাহেব হুজুর উজানি আমাদের মাঝে চলে আসছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাস্তা দুইটা, কয়টা? দুইটা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা জান্নাতের আর একটা জাহান্নামের। স্বাধীনতা আপনার। জান্নাতের দিকে যাইবেন, ওয়াজের মাহফিলের ব্যবস্থা, কথা কেনা। জাহান্নামের দিকে যাইবেন, গান বাজনা টিভি টেলিভিশনের ব্যবস্থা। দুই রাস্তা সোজা। নবী বলে আখলিস দিয়াকে ইয়াকফিকা আমালুন কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। এই যে মাহফিলে আসছে না, ফরজ আমল না, মুস্তাহাব আমল। আসলে ফল আছে, না আসলে গুনাহ নাই। এই ছোট ছোট আমলকে আল্লাহ কিয়ামতের ময়দানে অনেক বড় বানায় আল্লাহ বান্দারে নাজাত দিয়ে দেবে। ও মেয়া, তুমি যে বাজারে বসে রইলা, মজলিস আইবে না, আরে তোমার নসিবটা কত মূল্য দেখো। আর সেই দূর থেকে বহুদূর আল্লাহর বান্দারা মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम क्या दुनिया जुदाबाद बहर कार के बाशिंदा खुदाबाद। আসলে দুনিয়ার হাকিকত সম্পর্কে আমরা চিন্তা করি না। কে আমার মালিক, কে আমাকে বানাইলো, কে আমাকে হায়াত দিল, কে আমাকে রিজিক দিল, দৌলত দিল। দুনিয়ার সব পরিচয় আমি পাইলাম, আমার মালিকের পরিচয় তো আমি পাইলাম না। ও টাকাওয়ালা, তুমি টাকার পিছনে পড়ে আসছে, টাকার জন্য পাগল। ও বাড়িওয়ালা, তুমি আজকে বাড়ির পিছনে পড়িয়া বাড়ির জন্য পাগল। ও দুনিয়াদার ক্ষমতাবান রাজনীতিওয়ালা ব্যক্তি, তুমি ক্ষমতার লোভে রাজনীতির নেশায় পাগল। আর এই মজলিসে কিছু কিছু আল্লাহর বান্দারা বসে আছে, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, রাজনীতির পাগল না, ক্ষমতার পাগল না, এরা সব আমার মাওলা তাআলার পাগল। अल्लाह अल्लाह तुम्हारा माशूक है, अल्लाह अल्लाह तुम्हारा महबूब है, अल्लाह अल्लाह तुम्हारा सत्तार है, अल्लाह अल्लाह तुम्हारा गफ्फार है। आपने আমি কি জিকির করে জিকির তো করছেন জানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কি জিকিরের আওয়াজ, যে জিকিরের ধ্বনি এসে লাগছে চরমনার ময়দানে। চরমনার ময়দানে সীমাবদ্ধ না, ওখান থেকে আগুনে এসে লাগলো দুনিয়ার জমিন আমাদের বরগুনা। আজকে দেখো মানুষগুলো টুপি ছাড়া, মানুষগুলো টুপিওয়ালা, দাড়ি ছাড়া মানুষগুলো দাড়িওয়ালা। এই আগুন কেওড়া বলে আর স্পেশাল কোন আগুন না, চরমনার স্পেশাল কোন
উজানের স্পেশাল কোন আগুন না, গঙ্গু শরীফের স্পেশাল কোন আগুন না। তালাশ করতে যায়, তালাশ করতে করতে পাওয়া যায় এই আগুন স্বয়ং মদিনাওয়ালার আগুন। আমার মায়া নবীর আদর্শ এদের ভিতরে আল্লাহ বলে আফালা তাতাফাক্কারুন আফালা তা'কিলুন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে আমি মালিকের নিয়ে তাফাক্কুর করো, কে আমাকে বানাইলো, কে আমাকে চালাইলো, কে আমার মালিক। জগতের সব পরিচয় পাইলাম, আমার মালিকের তো পরিচয় পাইলাম না। এই চওড়া দুনিয়ার মুড়িদেরা তাকায় দেখো, হাতে তো গুনগুন করে আওয়াজ দেয়। জগতের মধ্যে সব পাইলাম, আমার মালিকের তো আমি পাইলাম না। কে চওড়া বলে, কে চওড়া, কে রুজানি। যারা হার হামেশা আমার মাওলার জিকির করে, যারা মাওলার আসে, তারা হাতে তো চিন্তা করে আমার আল্লাহ, খানা খায় তো তালাশ করে আমার মালিক। কে আমার মালিক, কে আমার বানাইলো, কে আমার রিজিক দিল, কে আমাকে হায়াত দিল। জগতে সব তালাশ করলাম, আমার মাওলার তালাশ করতে পারলাম না। ও এলাকার যুবক ভাই, ও পর্দার মা, আপনার কবরে যাবেন, আমিও কবরে যাব। কি নিয়ে কবরে রওনা করলাম? নবীগণের কবর রওজাতুন মিন রিয়াদিল জান্নাহ। কবরটা হবে কার জন্য? জান্নাতের বাগান। আমার কবরটা হবে কার জন্য? জাহান্নামের আগুনের জ্বালা। খোদা না খাস্তা যদি নাফরমান হইয়া কবরে যায়, ওই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন হাতে লাগে তো হাত পড়ে, পায়ের কোনো ক্ষতি হয় না, অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি হয় না। খোদা না খাস্তা যদি জাহান্নামের আগুনে পাল্লা দিয়ে যায়, কলিজাটা পর্যন্ত ঘোলা হয়ে যাবে। ও এলাকার যুবক, ও এলাকার মুরব্বী বাবারা, আজকে ময়দানে উজানির আল্লাহর কুতুব চলে আসছে। সেই উজানির থেকে তোমাদের এলাকায় বড় নিয়ামত, বড় মাওলার রহমত। আল্লাহ রামের হাতে হাত রাখিয়ে তোমার জীবনের গুনাহ থেকে ক্ষমা চাও। যদি হাতে হাত রাখিয়া ক্ষমা চাইতে পারো, আমার মাওলা তোমার ক্ষমা না করিয়ার পারবে না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। তোমাকে এবার আসে ঘুরিয়া আমি দাসে, জান্নাতের বাগানে করলাম বিছানা। তোমাকে আমি পাইলাম না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুক রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। জগতের সব পাইলাম, আমার মাওলাকে তো আমি পাইলাম না। আমার মাওলার বন্ধু বানাও,
লাগলে বন্ধু বন্ধুকে পরিচয় দেয় না, মায়ের সাথে আঘাত লাগলে মা সন্তানকে পরিচয় দেয় না, বাবার সাথে আঘাত লাগলে আর বাবা সন্তানের পরিচয় দেয় না। আমার মাওলার বান্দার প্রতি কত আমাকে বান্দা মাওলার আল্লাহ করে ডাকে না। আমার মাওলা গোসা হইয়া খানা বন্ধ করে না, আমার মাওলা গোসা হইয়া রিজিক বন্ধ করে না। বাবার সাথে সন্তান বেয়াদবি করতে বাবা বলে ঘর থেকে বের হয়ে যায়, মায়ের সঙ্গে বেয়াদবি করতে বলে আমার পাতিয়ে তোর ভাত হবে না। দুনিয়ার সাধারণত মা বাবার সঙ্গে বেয়াদবি করলে, কথা অমান্য করলে, যদি দুনিয়ার ঘরে থাকতে না দেয়, ঘর থেকে যদি তাড়াইয়া দেয়, আমার মাওলার হুকুম ফরজ নামাজ আদায় করলাম না, রমজানের রোজা রাখলাম না, আমার মাওলা তারবারে গোসায় তোমার রিজিক বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই। আমার মাওলা ডাকে ওরে গোলাম, ওরে গোলাম, তোর মায় তোর বানায় নাই, তোর বাবাও তোরে বানায় নাই, আমি মাওলা তোরে বড় দয়া করিয়া বানাইছি। ওরে গোলাম, জীবনের গুণা যদি খাস তওবা করিয়া তওবা করতে পারো, গুনার কাজ আর করবো না, নেকের কাজ আর ছাড়বো না, আমি মাওলা তোরে ক্ষমা না করি আর পারি না। আল্লাহর কুতুব জানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইতে ফালাইতে কবরে গেছেন। সরমায়ার কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইতে ফালাইতে কবরে গেছে। কাউরাবনিয়ার জমিনে ঘুমান্ত আব্দুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালাইতে ফালাইতে কবরে গেছে। আপনি আমি কি ভালো কোন আমল নাই, চোখের মধ্যে কোন পানি নাই, জীবনটা শুধু গুনার গুনাহ। উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিকির করতে 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 আমার মাওলার এত সন্নিকটে চলে গেছেন। যখন পুষ্কানের পাড়ে বসে টানে টান্দার, তো পুষ্কানের পানিগুলা টানে চলে যায়। ইল্লাল্লাহ বলিয়া যখন বান্ধবদের দু আঙ্গুল নিচে কলম, কলমের মধ্যে যখন জড়প মারে, ইল্লাল্লাহ বলিয়া যখন বামে ধাক্কা দেয়, পুষ্কানের পানিগুলা বামে ধাক্কা খায়। উজানির আল্লাহর কুতুবের রুহানি আল্লাহ কোন চরমনের জমিন এসাদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চোখের উপরে বসিয়া দুই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতে, আমার মালিক রে, তোমার তো বুঝি আমি পাইয়া ও পাইলাম না। কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব চোখের পানি ফালাইতে ফালাইতে কবরে গেছে। আল্লাহর কুতুব যখন বার্ডেন হাসপাতালে, তখন আল্লাহর কুতুব নায়েবে আমিরুল মুজাহিদিনকে ডাক দিয়ে বলে, বাবা ফয়েজ, আমার মাওলাই কি আমার মাফ করবে কিনা? আমার মাওলার কাছে যদি মাফ চাওয়ার মতো চাইতে চাই, মাওলার জিকির ছাড়া কোনো বিকল্প নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভিডিও রেকর্ডিংয়ে হুসেইন মিডিয়া, আমতলী বরগুনা।